কি হইছে? যা কবি ভাইবা চিন্তা কবি। মেজাজ মজ কিন্তু অনেক গরম আছে। তুমি ডাকছিলা, দাদির ঘরে কইছিলা আমার লগে কথা আছে। লতার লগে কি হইছে কত? আই কি রে কথা কো? জ্ঞানের কথা কবি না, যেই জ্ঞানে অর্থ না। বক্কর ভাই, ওই ভিডিওটা ডিলিটের ব্যাপারে কিন্তু দায়িত্বটা আপনার উপর। বলছি না আপনার ইজ্জত মানে আমার ইজ্জত। এখন আসতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আমি আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শালম, কালকা কাজটা শেষ না হওয়া পর্যন্ত আর একটু চোখে চোখে রাখবি। ঠিক আছে বস, কোনো চিন্তা করেন না। বস আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যাও তো, অন্যদিকে যাও, জ্বালাতন করে না। শামসু ভাই, আমি তো ফকির না, আমি জোসনা। তুমি সরি সরি সরি, এই যে বোরখা বইরা আপনি না, তোমার একদম চিনতেই পারি নাই। থাক, সমস্যা নাই ভাই। আনসার ও আনছি আনছি। এই নাও, এনে কসকসা নোট আছে, বুঝা নাও। কত? বুঝোই তো, মাসের শেষ, হাত পাও একদম খালি। এর 20,000 টাকা আছে। দেখো যদি খুশির সংবাদটা একটু দিতে পারো, তোমারে এরকম বান্ডেল আরো একটা দিব। এখন কও, কি খবর নিয়ে এসো? টাকাটা নিছি একটা গোপন সংবাদ দেওয়ার জন্য, যেটা শুনলে আপনি খুশি হয়ে যাবেন। কইতাছো না কেন? উত্তেজনে তো আমার দিল মুখ সব ফাইটা যাইতাছে। আপনি আমার ভাইজানরে যায় বলেন আপনি টাকা পয়সা সয় সম্পত্তির উপর কোনো লোভ নাই, কারণ ভাইজানের সয় সম্পত্তি কোথাও যাইতাছে না। সম্পত্তি সম্পত্তির জায়গায় থাকবো, আর এক সময় সব সম্পত্তির মালিক হইব খুশি। কি কও? আরে লতিফ না কইছে ওর সমস্ত সম্পত্তি মসজিদ মাদ্রাসায় দান করে দিব? আরে না, দিলেও পুরাটা দিব না, একটুখানি দিব। ভাইজানের সয় সম্পত্তি দান করার কথা আপনি করে পরীক্ষা করার লেগে কইছে। কি কইতাছো? সত্যি কথা কইতাছো? নিশ্চিন্তে থাকেন, আমি এখন গেলাম। কেউ যদি দেখে তাহলে আমার সমস্যা হইব। আরে কি খবর শুনে এলা সকাল সকাল তুমি আমার মনটাই খুশি করে দিলা। আমার তো নাচতে ইচ্ছা করতেছে। আচ্ছা কাম করো, এই কিছু টাকা দিতেছি, আর এই ফাল্লিগা চকলেট আর চানাচুর নিয়ে আসবো। মেলা দিছেন, আর দেউন লাগবো না। সাইগা আমার আবার কেউ দেখলে সমস্যা হইব। না দেখতে পাইতেছি। বাহ, কি চমৎকার, কি চমৎকার। বাবুর আলী, আমার ছাইড়া দে। সোহাগরে ফোন দে, আমার বাপরে ফোন দে। চুপ বেয়াদব। তোর মুখটা বেশি বেশি চলতেছে না? ওই তোর ওরে একটা খসা দে। বিকালে একটা বিচার আছে, আপনি বিচারটা করবেন। আচ্ছা ঠিক আছে। রাখেন, আমার একটা ফোন আছে, রাখেন রাখেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান ভাই। ওয়ালাইকুম আসসালাম। শামসু, ময়েজের নাম্বারটা আমার কাছে নাই, তাই তোমারে ফোন করলাম। তুমি কই আছো? ওই যে ভাই, অফিস থেকে বাইরে একটু চা খাইতে যেতেছি। ভাই কোনো সমস্যা, জরুরি কিছু? তোমার ভাতিজা তরুণ কই আছে, খবর জানো? না তা তো জানি না, খোঁজ নিতে হবে। কেন ভাই, কি হয়েছে আমার একটু কইবেন? হনো শামসু, তরুণ আঙ্গুরির বাড়িতে গিয়া গন্ডগোল করছে, বিকালে বিচার। কি কইতাছেন এসব? কি করছে তরুণ? কি করছে তা আমি জানি না, জনগণ তরুণ রে আঙ্গুরির বাইত বাইন্দা রাখছে। ভাই তরুণ একটা উচ্চ শিক্ষিত ছেলে, ওরে দিয়ে এরকম গন্ডগোল হইব না। কি করছে তরুণ কোন তো? সেটা বিচারে প্রমাণ হইব। তোমাকে তো আবার কিছু হইলে গোষ্ঠী শুদ্ধায় লাডি সোডা লইয়া বাইরনে হেই রোগ আছে।
করিস? মহেশ, করুন কি করছে জানোস? আমি আইতেছি। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি মজনু চৌকিদার। মজনু চৌকিদার? খান বাড়িতে ঘটনা কি? শোনেন, বিকাল 5টায় বিচার। চেয়ারম্যান সাহেব কইছে এই। কাকা, আপনি আঙ্গুরির লগে দেখা করেন, ভিডিওটা দেখবার চান, দেখেন আগে ভিডিওতে কি দেখায়, ভিডিও দেখে অবস্থা বুঝে ব্যবস্থা নিব। কাকা, আপনি কোন আক্কেলে আঙ্গুরি ঘরে গেছেন? আপনার কি জ্ঞান বুদ্ধি নাই? আপনার ঘরে বিয়ার উপযুক্ত মাইয়া আর একটা সুন্দর সংসার, আর আপনি মানে বাবারে, আমার তোরা বাসা, হাতে আর একদিন সময় আছে। কাকা, আপনি কিছু লুকাইতেছেন না তো? যদি কিছু লুকায় থাকেন সত্যি করে কোন, মানে আপনি তো বুঝতেই পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। বাবারে, আমার তো কিছুই মনে পড়তেছে না। আঙ্গুরি ফুল। কাকা, আপনি ফোনটা ধইরা সুন্দর করে কথা কন, কোন টাকা জোগাড়ের ব্যবস্থা চলতেছে, 7 দিনের সময় না। আর ফোনটা লাউড স্পিকার দেন। হ্যালো, আঙ্গুরি আপা? এখন আঙ্গুরি আপা? ও আচ্ছা, এত আনরোমান্টিক হয়ে গেলেন কবে থেকে? আগের মতো ফোন টোনও দেন না, জান টানো ডাকেন না। আঙ্গুরি আপা, আমি একটু ব্যস্ত আছি, আপনার আর কিছু বলার না থাকলে আমি ফোন রাখি। ব্যস্ত? আজকাল দেখি খুব ব্যস্ততা বাড়ছে, বড় ব্যবসায়ী, খুব ব্যস্ত। আচ্ছা শোনেন, রাত 12টার পর কিন্তু সময় শেষ, এই কথাটা মনে করা দেওয়ার লেগা ফোন দিছিল। টাকা জোগাড়ের চেষ্টায় আছি, আর 7টা দিন সময় দাও আঙ্গুরি। ধর্মিয়া ফাইজলামি করেন? এত নিষ্ঠুর হইও না, কয়টা দিন সময় দাও আমাদের। জহির ভাই, আপনার লেগে খুব মায়া হয়। ঠিক আছে স্যার, আপনার আর 2টা দিন সময় দিলাম, মানে 48 ঘন্টা। এই 48 ঘন্টার মধ্যে যদি টাকা না দিতে পারে, তাহলে একটু কষ্ট কইরা ইন্টারনেটে আপনার ভিডিওটা দেখা লইয়েন। রাখি। সোহাগ, বাবারে, আমার মনে হয় আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। কাকা, ফালতু কথা বাদ দেন, আমরা ব্যাপারটা দেখতেছি। কাকা, আপনি আঙ্গুরির সাথে দেখা করেন, দেখা করে ভিডিওটা দেখতে চান, বলেন ভিডিও না দেখে কোনো টাকা পয়সা দিতে পারবো না। কাকা, আঙ্গুরের কথা সত্যতা যাচাই করে। আচ্ছা, আঙ্গুরি কি এমন ভিডিও দেখাইলো যে কাকা দেখে অজ্ঞান হয়ে গেছে? আমরা যেটা সন্দেহ করছিলাম সেটাই। সি 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 সি। কই গেল? কই গেল? ও মা করে নাও, তোমার বাড়ির ভিতরে যাও। তাই মিয়া, ভাড়া লয়ে যাও। পরে তো আবার মানুষের কাছে এবারে জ্ঞানজাত বাড়িতে গেছিলাম, আমারে ভাড়া দেয় নাই। ধরো ভাই, ভাড়া লাগতো না ভাই। কেন ভাড়া লাগবো না? তুমি খাটাখাটি করছো না, ভাড়া তোমার ন্যায্য অধিকার। এই নাও ভাড়া। বড় ভাই, আমি অটো ঠিক করছি, আমি ভাড়া দিমু। আমি থাকতে তুই ভাড়া দিবি কেন? আমি শামসুদ্দিন খান, আমি বড়, আমি ভাড়া দিব। অটোওয়ালা ভাই, তুমি কো ভাড়াটা কার দেওয়া উচিত?
ভাই আপনি বড়, আপনার দেওয়া উচিত। এই অটোওয়ালা, ছোট ভাই থাকতে কেমনে বড় ভাই ভাড়া দেয় তুমি কত দেখি? হ্যাঁ তাই তো, ছোট ভাই থাকতে বড় ভাই ভাড়া দেবো কি লিগা? এই অটোওয়ালা, ওর ভাড়ার টাকা যদি নেস না তোরে কয়টা এখানে খুশি 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 করে এলাম। এই অটোওয়ালা, মারমু এখানে, লাশ পর্ব গোরস্থানে। এই লোক আমার ভাড়া দর। ভাই আমার ভাড়া লাগতো না ভাই। ওয়াই ভাড়া লাগবো না, ভাড়া ইউর ন্যায্য অধিকার, ভাড়া তো নেওয়াই লাগবে। ল বড় ভাই, তুমি কিন্তু বেশি মারামারি করতেছ। ওয়েস থাপড়ায় তোর দাঁত ফালাই দিব। বড় ভাইয়ের লোকে মাইন্সের সামনে লাফায় লাফায় কথা কইতেছ, তোর সাহস তো কম না। বড় ভাই, আমি তোমার ছোট হইল, এই পৃথিবীর কাছে কিন্তু আমি বড়। আমি তোমারে কইতাছি ভাড়া আমি দিব। তুমি আমার ভাড়া দিতে দিবা না। আর বিপক্ষেও আসি না, আমি নিরপেক্ষ মানুষ। আরে ঘটনাটা আমার সামনে ঘটছে, না ঠেকাইয়ে পারি নাই, তাই সেনা থাকলো জড়াইতে হয় আর কি। কি করছে আমার পোলায়? আরে কি করছে মিয়া, তোমার পোলায় আঙ্গুরি ইজ্জতে হাত দিছে। আরে আমি সহ 3 জন সাক্ষী। ভাগ্য ভালো যে গ্রামবাসী এখনো জানে নাই, জানলে এতক্ষণে তোমার পোলার লাশ পড়তো লাশ। দফাদার, তরুণ তোর মতো অশিক্ষিত না, তোর মতো চরিত্রহীন না, এই সব তোর ষড়যন্ত্র আমি বুঝতে পারছি। ইচ্ছা করতেছে এখন মাথাটা ঠাস কইরা ওইটা কইরা দেই। এই মহেশ, মুখে লাগাম দিয়া কথা কম, মুখে যা আসে তাই বলো না। আমি এই এলাকার একজন সম্মানিত ব্যক্তি। আরে কি শুরু করলাম? বিচার শুরু না হইতে কেউ শুরু করে দিছো। এই চলো স্পটে যাই। চেয়ারম্যান সাহেব, আমি আগেই বইলা দিতাছি, কারো উস্কানিতে পাও দিবেন না। বিচার শুরু হইল না আগেই? এই তোমরা আমারে বিশ্বাস করো না? বিচার নিরপেক্ষ হইব, চলো। ওই হারামজাদা, তরুণ কই? তরুণ কই? ওই কথা কস টাকা, তোগো মতো 2টা বলদ থাকতে তরুণ বান্ধন খুইলে গেল কই? হ্যাঁ, এখন যাবি গিয়ে যেখানে পাস সেই দেখে ধরে যাবি। হ্যালো মজনু, তোরাও যা, জেনে পাবি ওরে আত্মা ভাঙ্গা ধরে লইবি। না মানে ভ্যানে উঠাই লইতে গেছি, একটু তাড়াতাড়ি হইব। খবরদার, ওরে কিন্তু গায়ে হাত দিবি না। ঠিক আছে হুজুর, আমরা যাইতেছি। আরো যাওয়া লাগবো না। আঙ্গরি, এই 2 হারামজাদা ঘুমাইতে আসছিল, এই ফাঁকে ওই তরুণ পলাইছে। চিন্তা করো না, আমি লোক পাঠাইতেছি, আরে 1 ঘন্টার মধ্যে খুঁজে লই হইব। হ্যাঁ, বিচার হইতে হইব। চেয়ারম্যান ভাই, আমার বিশ্বাস তরুণ কোনো দোষ করে নাই, তবে বিচারের মাধ্যমে তরুণ নির্দোষ প্রমাণ হোক, এটা আমি চাই। তরুণরে যদি খুঁজা পাওয়া না যায় তাহলে কিন্তু সব টিরে জেলের ভাত খাওয়াবো। চেয়ারম্যান ভাই, আমার পোলা কই? আমার পোলারে কি করছেন? আমি কিছু করি নাই। এই বাবা, তরুণ কই? আরে ভাই আমি কেমনে কমু? আমি তো সারাদিন আপনার লাগে আছিলাম। সারাদিন মানে বিকাল থেকে। সবাই শুনেন, তরুণের প্রতি আমার কোনো অভিযোগ নাই। তরুণরা আমি ছেড়ে দিছি, এতক্ষণ হয়তো বা তরুণ বাড়িতেও চলে গেছে। আঙ্গুরি, এটা তুমি কি করলা? এই ফাজিল মহিলা, সারাদিন আমার ঘরে দৌড় ঝাঁপ করাইয়া বিকালবেলা তুমি আসামি ছেড়ে দিছ। উনি কইছে ওনার কোনো অভিযোগ নাই, আপনি ঘাটাইতেছেন কেন? সমস্যা কি আপনার? হ্যালো, কিসে? তরুণ বাড়িতে ফিরে আসছে? বড় ভাই, আর কইতে হইব না, তরুণের কাছে যাই না লই, তারপর এগুলির বিচার। বস্তি বস্তি লাগে। তুই কোন নবাবের মাইয়া? হ্যাঁ, এখনো সময় আছে, কিন্তু ওই মোবাইল আর রং রং বাদ দিয়ে পড়ালেখায় মন দে। আর তোর মামার বাড়িতে যাইতাছি, ওই দিকে যায় যদি উল্টা পাল্টা কিছু করস তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাব। চল। বুঝছি, 100 বার কইলা, এখানে বুঝানোর কি আছে বুঝলাম না। আর মামা বাড়ি আর কত দূর? প্রায় পড়ছি, কতবার কইলাম ওই মোবাইলটা সাথে আনিস না, মোবাইলটা গড়ে থুই আয়, তাও মোবাইলটা লগে করে লয়েছে। তাড়াতাড়ি চল। মা তুমি কেন বুঝো না? আরিয়া 1 মিনিটও ফোন ছাড়া থাকতে পারবে না। আমি একটা আধুনিক মেয়ে, স্টাইলিশ বিউটিফুল মেয়ে। চুপ থাক বেয়াদব,
সারাদিন ওই যন্ত্রণার ভিতরে যে কি করস আল্লাহ জানে। এটা থুয়া তাড়াতাড়ি আয়, তোরে আনাটাই ভুল হয়েছে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। জোসনা কেমন আছো? যে ভাইজান আপনারে দেখা দিলে বড়ই শান্তি পাইলাম, কিন্তু হাতে পায়ের ব্যথায় জীবনটা যায় যায়। আরে তুই অসুস্থ, ডাক্তার দেখাস না কেন? ডাক্তার দেখা, টাকা পয়সা যা লাগে আমি দেবো। আরিফা কেমন আছো? আর তোর পড়াশোনা কেমন চলতেছে? ভালো মামা। আর পড়ালেখা একটু একটা বালা পোলা পাইলে বিয়ে দিয়ে দিব। আরে কি কস, ওর তো বয়স অনেক কম, 4-5 বছর অপেক্ষা কর। আর ওর বিয়ে নিয়ে তোর কোনো চিন্তা করতে হইব না, ওর বিয়ে আমি দেবো, সব খরচ আমার, বুঝছস? ফুবু কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এই সান মুখটারে দেখা একদম ভালো হয়ে গেছি। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খুশি, তোর ফুফুরি নিয়ে ঘরে যা। জোসনা তোর মায়ের নিয়ে ঘরে যা, নাস্তা পানি খা। আমার নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়ে আসি। আচ্ছা। মাশাআল্লাহ। আরিফা কেমন আছোস? উফ আপু, আমার আরিফা না আরিয়া বইলা ডাকবা। আরিফা নামটা আমার পছন্দ না। আরিয়া? এইটা আবার কি? আপু এটা একটা নাম, আধুনিক স্টাইলিশ নাম। আরিফা নামটা আমার পছন্দ না, তাই নিজের নাম নিজে বদলায় আরিয়া রাখছি। নামটা কেমন? বাপের দেওয়ার নাম নিজে নিজে পাল্টায় কি ছাতা মাথা যে রাখছে। সারাদিন মোবাইল টিপতে টিপতে এমন হয়ে গেছে। ও খুশি, এই পাগলটার একটু বুঝো। মনে হয় না চাটা খাওয়াইবেন। আর শুনেন, এর পরের বার শরবত খাওয়ার আগে চিন্তা ভাবনা করে খায়, বিশেষ করে সুন্দরী মাইয়া হাত। ও আল্লাহ, এই সঙ্গুলো আমাদের কইতেছে হারাইল আল্লাহ। বইসা আছি রে, পড়াশোনার তেমন একটা চাপ নাই, কি আর করুম। একা একা বসে আছো, ডাক দিলেও তো পারতি। বেশিক্ষণ হয় নাই আমি এখানে আইছি, তুই তো একাই চলে আইছিস, আমার আর ডাক দেওয়া লাগবে না। বাবা, হাতে খাতা কলম নিয়ে ঘুরতেছিস? পড়ালেখায় তো মনে হয় খুব মনোযোগী হয়েছিস। পড়াশোনায় মনোযোগী না হয়ে উপায় আছে? সামনে পরীক্ষা, ঠিক মতো না পড়লে তো ডাব্বা পামু। আচ্ছা জান্নাত, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ করার মতো হইলে নিশ্চয়ই করুম। কথাটা তোর আর আমার মধ্যে যেন থাকে, অন্য কাউরে কইতে পারবি না। আচ্ছা যা, কথা দিলাম। এখন বল কি করতে হইব? আমার একটা চিঠি লিখে দিতে পারবি? কি চিঠি মানে বুঝলাম না। তুই ইন্টার সেকেন্ড ইয়ারে পড়স আর তোরে আমি চিঠি লিখে দিব? কারে দিবি চিঠি? সব কথা মুখে কইতে হয়, কিছু কিছু কথা তো বুদ্ধি খাটায় বুঝা নিতে হয়। বুঝছি। আস্তে আস্তে কুমু, এত কথা জিগাইস না। এই ধর খাতা কলম, লেয়া শুরু কর। বল কি লিখবি? লেখ, প্রিয়তম এসু, আশা করি ভালো আছো। প্রিয়তম এসু, আশা করি ভালো আছো। তারপর? প্রতিদিন কাটে তোমার বিরহে, সকাল হইতে সন্ধ্যা হয় তোমার বিরহে, সন্ধ্যা হইতে সকাল হয় তোমার বিরহে। আস্তে আস্তে ভাই।
দুপুরে খাইছস বাসান? আম্মা, ছোট কাকি এসব কি শুরু করছে? যা করতেছে একদমই ঠিক করতেছে না। ঠিক ভালো ওরা জানে, তুই কিছু কইতে যাইস না। অগমাইয়া ওরা মারুক কাটুক যা খুশি করুক, এটা অগো ব্যাপার। অগো ব্যাপার মানে? আব্বারা 3 ভাই মিলা একই পরিবারে থাকে, আমাদের বলার অধিকার আছে। আর তারা যা করতেছে তা অন্যায় করতেছে। বাবারে, এমনি বড় ভাই আর ভাবিগুলোকে আমাকে সম্পর্ক ভালো না। এরপর জবাগুলোকে লাগতে গেলে ওরা সবাই মিল্লা একজোট হয়ে আমাকে ক্ষতি করব। আম্মা, আমি একদিন এই বাড়ি ঘর সব ভাঙা ফেলামু। এই বাড়ির পরিবেশ অসুস্থ, জঘন্য। মাথা ঠান্ডা কর তরুণ, আমি জবার লগে কথা কইছি। ওরা কিছুতেই জান্নাতে তোর লগে বিয়া দিব না। ওগো স্বপ্ন অনেক বড়। ওরা মাইয়ারে আমেরিকার পোলা তরুণ, আমি কি কই বাজান, তুই মাথা ঠান্ডা করে শোন। তো টেনশন কি রে? এই যে তোমার কি সুন্দর দুইটা শান্তশিষ্ট পোলাপান, এত চিন্তা কিসের তোমার? চিন্তা করো না। হ আম্মা, ও একটু বেশি চিন্তা করে। এত চিন্তা করিস কেন? বড় ভাবি এইসব কথা কইয়া অহনার মাজ্জা ভাবি টেনশন বাড়ায় না। ওই ধরনি ধর তোর মায়ের একটু খাওয়া দেন। আম্মা একটু হইলেও খাইতে হইব। আরে উপরে যাচ্ছেন কেন? ডাক্তার সাহেব উপরে আসেন। আরে এখানেই তো ঠিক আছে, ওখানে কেন যাইতে হবে? আরে উপরে আসেন তো, আসেন। ভালো অভিনয় করছি, আর আপনি আমাকে 1000 টাকা ধরায় দিলেন, এটা কিছু হইলো ভাই? খুব ভালো অভিনয় করছেন। 500 দিতে চাইছিলাম, 1000 দিছি। ডাক্তার, এই কথা যেন 5 কান না হয়। যদি ফাঁস করছেন আপনি কিন্তু ডাক্তার সাহেব ফাইসা যাইবেন। কোনো টেনশন করে না, আপনার পাশে আমার কি লাভ? কোনো লাভ নেই। আপনি চলেন, চা খাই, বাজারে যান। আলগা খাতির করণ লাগবো না, আপনি যান। আর শোনেন, কলটল দিলে চলে আইসেন, আবারও দরকার পড়তে পারে। জি জি, নিশ্চয়ই আসবো। আপনি যখনই কল দেবেন আমাকে তখনই পাইবেন। আপনার কলের সাথে সাথে আমি চলে আসবো। আপনার কলে আসলে আমারই তো লাভ, টাকা পাই। সবার সামনে জোরে জোরে কইছেন তো, টেনশন দেওয়া যাইব না। কি বলেন? কইছি মানে? এত জোরে জোরে কইছি, তাই একবার না 2 বার। পারবো না আম্মা, পারবো না, কোনোদিনও পারবো না, সম্ভব না। তোর সম্ভব করতে হইব। আল্লাহ বাঁচাইছে, ওর লগে তোর বিয়া হয় নাই। ওই শয়তানটার লগে তোর বিয়া হইলে তোর কি অবস্থা হইতো? তুই বাইসা গেছিস, তুই ওরে ভুইলা যা মা। আল্লাহ তোকে বিচার করব, কঠিন বিচার। আহা, ঘরে আসো তো। এই যাবো ঘরে যাও। এই পাপের শাস্তি দুনিয়ায় আখিরাত 2 জায়গায় পাইবো। আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহ, এই বন্ড প্রতারককে তুমি বিচার কইরো। ওইসে তো জবা, এবার চুপ করো। মাইসে শুনলে কি কইব কও? সি 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 সি। জান্নাতের বাপ, তুমি একটু কম কথা কইও, আমার মাথায় আগুন জ্বলতাছে। এই জহির, জহির, কি হইছে? ছোট বউ এরকম বকাঝকা কারে করতেছে, সমস্যা কি? ওই ছোট, চিল্লাইতাছ কেন? কারে অভিশাপ দিতাছ? হ্যাঁ, কে ক্ষতি করছে তোর? ভাবি, যারে অভিশাপ দিতাছি হাই ঠিকই হুনতাছে। ধ্বংস হয়ে যাইবো তো, টাকার লোভের সাগরে ডুইব্বা মরবো। আল্লাহ বিচার করবো, আল্লাহর কাছে বিচার দিছি। এই জহির, তোর বউরে থামতে কর। যেমনি চিল্লা চিল্লি করতেছে, আমার তো মনে হয় তোর বউ পাগল হয়ে গেছে। আমাকে খান বাড়ির ইজ্জত তো প্লাস্টিক হয়ে যাইব। আহ, জবা ঘরে আসো। আমাকে বাণিজ্য যা আছে সব শেষ করে দিবা তুমি। আসো তো, ঘরে আসো, আসো।
দেখছো কেমনে বকাবকি করতেছে, আবার অভিশাপ দিতেছে। গিয়া দুইটা উত্তর দিয়ে আসো নাকি? চিল্লা এতবারই মাথা চিল্লা ফেলাইছে। আমার কাজ শেষ, তাইলে আমরা এখন যাই। সামনের ইলেকশনের একজন শক্তিশালী প্রতিপক্ষকে ভোটের আগে হারাই দিলেন। সব তোমাদের অবদান, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই চল। আঙ্গুরি বাবু, টাকাগুলো হাতে পাওয়া মাত্রই যত তাড়াতাড়ি সম্ভব এই জাহানপুর থেকে আপনি চলে যান। ঠিক আছে, টাকাটা হাতে পাওয়ার পরই ঢাকায় চলে যা একটা ভাতের হোটেল দমু, আর এই খারাপ কাজ করবো না, ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ ফুপু। চল। নিজের পাতা ফান্দি নিজেই পড়লো, খারাপ কাজ আর করবো না, ভালো হয়ে যাবে। কাকার দোকান বেচলেও তো 5 লাখ টাকা দিতে পারবো না। গলায় দড়ি দেওয়া স্যার, আর কোনো উপায়? আমার টাকা লাগবে, যে কোনো উপায়ে টাকা লাগবে, বুঝতে পারছো? কত টাকা লাগবে আপনার? 5 লাখ টাকা পারবা দিতে? আপনাকে এর থেকে বেশি টাকার ব্যবস্থা করে দেওয়া হবে। আমরা যা যা বলি শুধু তাই তাই করবেন। ধরেন 5 লাখ টাকা দিল, তার মধ্যে আপনি কত টাকা পাইবেন? এই ধরো 3 লাখ টাকা। আপনি একলাই 5 লাখ টাকা পাবেন। তা কেমনে? তাইলে শুনেন, আপনি বাবুর আলীর একটা কল দেন, কোন জহির কাকা টাকা দিছে আপনারে, সে আপনার বাড়িতে টাকা নিতে আইব, বলে বলে যেমনি হোক তারা খালি ঘরে ঢুকাইবেন। আমি রাজি। তাইলে কাকার ভিডিওটা ডিলিট করে দেন। তোমার উপরে আমার বিশ্বাস আছে, তোমরাই ডিলিট করো। নাও। বস, আপনি কিন্তু মেলা দিনের টেনশন আছেন, ওই বাবুর চেয়ারম্যান ইলেকশন থেকে দূরে রাখা। আর এটি খেয়াল করছেন নাকি? হ্যাঁ, ওগুলো ভ্যাবি বেড়েন আপনার কামের পাশাপাশি কেমনি নিজের আঙ্গুরি আঙ্গুরি আঙ্গুরি। আরে বাবুর ভাই, আসসালামু আলাইকুম। আপনার না কালকে দেওয়ার কথা, আজকে হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। আরে বোকা, আজ শনিবার, কোনো ব্যাংক খোলা নাই, কাইল। তাইলে আজ খাইছেন কে? আঙ্গুরি, তোমার জন্য একটা সুন্দর প্রস্তাব নিয়ে আসছে, আশা করি তোমার পছন্দ হইব। কি প্রস্তাব? শোনো, তোমার আমি 2 লাখ টাকা দেব, তুমি আজ রাইতে গ্রাম থেকে চলে যাও। বাবুর ভাই, আপনি এত পোল্টি বাস? শুনেন, এই আঙ্গুরি ভালো হয়ে গেছে, আর কোনো খারাপ কাজ করবো না, তওবা করছে, আর কোনো বেইমানি শয়তানি করবো না। আপনি যদি আর কিছু না বলার থাকে তাহলে যান। আঙ্গুরি বেগম, আমি পোল্ট্রি বাস হইলে তো তুমি পোল্ট্রি বাজার ওস্তাদ। ভালো বেশ, ভালো কথা। রে 2 দিন আগে ভালো হইলে কতই না ভালো হইতো, 2 দিন আগে ভালো হইতে পারলো না। আচ্ছা যাই হোক, আরেকবার ভাইবে দেখো, 2 না 3 দিন। 3 কেন? 10 লাখ টাকা দিল কোনো কাম হইব না, আপনি এখন যান। আঙ্গুরি, বেকার দেয় ফেলাইয়া টাকা নিতে আসছ, এক মাকে কিন্তু শীত জানা, কথাটার মানে বুঝো? বাবুর আলী ভাই, কথাটা আমি বোঝাইনি। শাহ আলম যে, তুমি কেমন আছো? কোন কথার মানে বুঝাইবা? বাবুর আলী ভাই, ঘটনা কি? সুপি সুপি আঙ্গুরি এবার বাড়িতে খাইস মেটে নাই? আরে না না, আঙ্গুরের কাছে আমি এমনি আসি নাই, আর সে কাজে।
আঙ্গুরি টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে নিব না ক্যাশ নিব? যদি অ্যাকাউন্টে নেয় তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা দিব, আমি চলে যাবো। আঙ্গুরের কোনো অ্যাকাউন্ট নাই, ক্যাশ। বাবর ভাই শুনছেন, এবারে শয়তান দুটোর না ফোটে যান। এই চল চল, বেহুদেই আসলাম। আরে আঙ্গুরির তো কোনো অ্যাকাউন্টই না। চল।